সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরবাহী ৭০টি ট্রাক আটক করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় কোম্পানিগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভোলাগঞ্জের কালাইরাগ থেকে লুট হওয়া ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। সিলেট থেকে রাজ্জাক রনুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সিলেটের ভোলাগঞ্জ সীমান্তের শূন্যরেখার কাছে ধলাই নদের উৎসমুখে ১৫ একর এলাকা জুড়ে সাদা পাথরের অবস্থান। গত কয়েক মাসে পাথর লুটে মরুদ্যানে পরিণত হয়েছে পর্যটন স্পটটি। তবে গতরাত থেকে কালাইরাগ এলাকায় অভিযান চালিয়ে ১২,০০০ ঘনফুট সাদা পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। মধ্যরাতে ভোলাগঞ্জ, জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও অভিযান চালায় তারা। রাতেই উদ্ধারকৃত পাথর সাদা পাথর স্পটে বিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল রাত থেকে শুরু হয়েছে অভিযান এবং এটা আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত না এটা অফ হবে আমরা আশা করি আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রাখবে। গত এক সপ্তাহ ধরে লুটপাট চালিয়ে এলাকাটির প্রায় ৮০% পাথর তুলে ফেলা হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে কয়েকশো কোটি টাকা। এত বাহিনী থাকতে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী থাকতে অত বড় নদীর ভিতর থেকে অতগুলা পাথর এক রাত্রে ভিতরে উঠাই নিয়ে গেল গা। এদিকে লুটের বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। পাথর চুরির অভিযোগে কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুরের ইউপি চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল হামিদ, RTV।